বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুবিশাল পুকুর। এই পুকুরগুলা নির্মাণ করেছিলেন, খনন করেছিলেন এই এলাকায় বসবাস করত যারা হিন্দু জমিদার ছিল, হিন্দু প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা ছিল, তাদের পুকুরগুলা খনন করেছিল। তো এই এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। হিন্দু বড় বড় প্রভাবশালী ব্যক্তিবর্গরা এখানে বসবাস করত। আর সকলের দেখা যাচ্ছে বাড়ির সামনে এরকম পুকুর নির্মাণ করতো, গাঁট বাঁধানো পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে ঘাটের ছবি এখনও দেখা যাচ্ছে, যে ঘাটের ধ্বংসাবশেষ এখনও দেখা যাচ্ছে। পুকুরের যে ঘাট থাকে, যেখানে বসে মানুষ আড্ডা দেয়, যেখানে মানুষ গোসল টোসল করে, সকল রকম আয়োজন ছিল। অযত্ন অবহেলায় এগুলি এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এখানে যারা হিন্দু প্রতাপশালী যারা ছিল, তারা দেখা গেছে তাদের জমি জমা ঘর বাড়ি এগুলি সব বিক্রি করে তারা হয়তো কেউ ভারতে চলে গেছে, কেউ বাংলাদেশেরই অন্যান্য বিভিন্ন প্রান্তে চলে গেছে। তো তাদের যেই রেখে যাওয়া যে স্মৃতিচিহ্নগুলো আছে, সেই স্মৃতিচিহ্নগুলো এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক বাড়িটারি আছে যেগুলি আপনার মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে। বাইরের দিক থেকে দেখলে মনে হবে জঙ্গল, কিন্তু আসলে ভিতরে বাড়ি। এখন এই পুকুরগুলা স্থানীয় কিছু লোকজন হয়তো দেখাশোনা করে, কিন্তু এরকম পরিচর্যা নাই। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আর অনেক পুকুর, কিন্তু তেমন পরিচর্যা নাই, পুকুরের সেই যত্ন নাই। কিন্তু একসময় এই পুকুরগুলোর অনেক জলুস ছিল, অনেক শান ছিল, অনেক ঐতিহ্য ছিল। এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ছিল, কিন্তু অযত্ন অবহেলায় সব কিছু একদম যেরকম মলিন হয়ে গেছে। এই চতুর্দিক দিয়ে অনেক পুরনো বাড়ি এখনও আছে, যেগুলি গাছগাছালির ভিতরে পড়ে রয়েছে, যেখানে আর মানুষজন কিছুই থাকে না। আশেপাশে কোনো বাড়িঘরও তেমন নেই। একদম দিনের বেলায় একদম কোনো সারা শব্দ নাই, কোনো বসত বাড়ি নাই, কোনো মানুষজন এখানে বসবাস করে না। যাই হোক, আপনাদেরকে ওই অনেক এদিকে ঘুরতে আসলাম, আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা সবাই একটু জানাবেন। এরকম বহু এলাকায় আছে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, এখন লোকজন কেউ থাকে না। তো সবাইকে আবারও পরন্ত বিকেলের শুভেচ্ছা এবং সন্ধ্যার আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।